গভীর রাতে তোলাবাজির টাকা না পেয়ে লরি চালককে ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ছাড়া পেয়ে প্রতিবাদে রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়িতে রায়গঞ্জ বালুরঘাট 10-এর এই রাজ্য সড়ক লরি দিয়ে আটকে পথ অবরোধ করলেন লরি চালক ও তার স্ত্রী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা যোগ দেন ওই লরি চালক পরিবারের পক্ষে। ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। গোটা ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পথ অবরোধ ওঠে। ওই লরি চালক তথা মালিকের নাম শেখর রায়, বাড়ি রায়গঞ্জের রূপাহার এলাকায়। তিনি কিস্তিতে ঋণ শোধ করবেন এমন চুক্তিতে লরি কিনে নিজেই নিজের গাড়ি চালান। তার অভিযোগ, শুক্রবার গভীর রাতে টাইলস বোঝায় একটি লরি এসে কর্ণজোড়া কালীবাড়ি এলাকায় স্থানীয় এক বাসিন্দার কাছে তার গন্তব্যের ঠিকানা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিলেন। সেই সময় ঘটনাস্থলে আসে পুলিশের নাইট পেট্রোল গাড়ি। অভিযোগ, ওই লরি চালকের কাছে 500 টাকা দাবি করেন জনৈক নাইট পেট্রোল গাড়িতে কর্তব্যরত পুলিশ অফিসার। লরি চালক তথা মালিক আপত্তি প্রকাশ করে জানতে চান তার অন্যায়টা কোথায়। তিনি আইন মেনে মাল লোড করেছেন, এতেই চটে ওঠেন ওই পুলিশ অফিসার বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাও ওই লরি চালকের পক্ষে কথা বলায় তাকে ধরতে গিয়ে পড়ে যায় পুলিশ আধিকারিক বলে অভিযোগ। পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও চূড়ান্ত অভিযোগ উঠেছে। এরপরই সব পুলিশ কর্মীরা পুলিশ অফিসারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ তুলে স্থানীয় যুবক ও লরি চালককে পুলিশের গাড়িতে তুলে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে গিয়ে বেধড়ক মারধর করা হয় লরি চালক সহ ওই যুবককে। পরবর্তীতে শনিবার আনুমানিক বেলা 12টা নাগাদ ওই লরি চালক তথা মালিককে এবং ওই স্থানীয় যুবককে পুলিশ ছেড়ে দেয়। এরপরই লরি চালক শেখর রায় ও তার স্ত্রী কর্ণজোড়া কালীবাড়িতে গিয়ে পথ অবরোধ করেন। তাদের অভিযোগ, পুলিশ মেরে লরি চালক শেখর রায়ের হাত ভেঙে দিয়েছেন। ওই লরি এখন তিনি কিভাবে চালাবেন? লরির কিস্তি বা কিভাবে পরিশোধ হবে? ওই পুলিশ অফিসারকে জনসমক্ষে আসতে হবে এবং তার চিকিৎসা এবং সুস্থ হওয়া পর্যন্ত লরির কিস্তি সহ তার পরিবারের ব্যয়ভার বহন করতে হবে। এই দাবিতে সামিল হন স্থানীয় বাসিন্দারাও। পুলিশের স্থানীয় অফিসারদের ফিরে যেতে হয়। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এসে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ তোলা হয়। এই বিষয়ে পুলিশের আধিকারিকরা ক্যামেরার সামনে কিছু বলতে রাজি না হলেও রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয়ী সরকার জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। এই বিষয়ে স্থানীয় প্রতিবাদী বাসিন্দা পরিমল সাহা কি বলেছেন শুনুন। আমার নাম পরিমল সাহা। কি হয়েছে ঘটনা বলতে, একটা রূপারের নিজে ড্রাইভার নিজে মালিক, উনি নিজে গাড়ি চালায়। বীরপাড়া থেকে টাইলস নিয়ে আসছিল ইট, কালীবাড়িতে খালি হবে। সব ড্রাইভার তো অ্যাড্রেস জানে না কোথায় খালি হবে। রাত্রে 1টার সময় এই দোকানদার ছেলেটাকে পেয়েছে, ওকে জিজ্ঞাসা করেছে, দাদা আমার এই জায়গায় মালটা খালি হবে কোথায়? এই জিজ্ঞাসা করতে পুলিশের ভ্যান টাটা সুমো এরকম একটা চলে আসছে। বলে কি আছে? বলছে ইট আছে টাইলস রাস্তার কাছে, খরচা দাও। বলছে আমাদের লোকাল গাড়ি, আমরা কি খরচা দিব? হ্যাঁ, বলছে গাড়ি ফাঁড়িতে নিয়ে চলো। বলে গাড়ি ফাঁড়িতে নিয়ে যাবো? আমি চুরি করছি না, টাকা দিয়ে গাড়ি ফাঁড়িতে নিয়ে যাবো। তারপরে এই দোকানদার বলছে, দাদা আপনি ড্রাইভারদের সাথে কেন ঝামেলা করছেন? এ তো আমার কাছে রাস্তায় জিজ্ঞাসা করছিল। ওকে ধরতে গেছে পুলিশ, মল খাইছিল, পুলিশ পড়ে গেছে। পরে গিয়ে পুলিশ আবার উল্টা ওকে বলছে, তুমি আমাকে ধাক্কা মারলা। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ধাক্কা মারছে কি সব পাওয়া যাবে, ঠিক আছে? লাস্টে দুজনকে উঠায় নিয়ে দেখেন হাতটা মেরে মেরে কি করেছে, পাটা মেরে মেরে কি করেছে রাত্রে। তারপরে একটা অফিসার থানাতে ছিল, উনি জানে না কি হয়েছে, এখান থেকে বলছে আমাকে ধাক্কা মেরেছে। উনিও রুল দিয়ে ওর হাতের মধ্যে মেরে মেরে হাতটা তুলে দিয়েছে। নিজে মালিক নিজে ড্রাইভার, কত বড় ওটা জন্য করেছে। ড্রাইভার গাড়ি কি সব জায়গায় কি মার খাবে? ড্রাইভারদের কোনো প্রতিবাদ নেই, যার জন্য কি চাচ্ছি ওই ড্রাইভারটা হাত ভেঙে দিচ্ছে। 52,000 টাকা কিস্তি, নিজে মালিক নিজে ড্রাইভার, উনি চালাতে পারে না। যতদিন ওই ঠিক না হয় বাড়ির কিস্তি যে মেরেছে তাকে চালাতে হবে। ওনার খরচা যা আছে ফ্যামিলি খরচা, যে মেরেছে তাকে চালাতে হবে। পুলিশ এখন অফিসার পেরিয়েছে, ওনারা তো আসে নাই, যাদেরকে পাঠাচ্ছে ওরা যেটা বলছে সেটা কি বলছে শুনি বলছে। এখানে যতক্ষণ না ততক্ষণ ছাড়বেন না, না হলে তো ছাড়া যাবে না। পাশাপাশি লরির মালিক তথা চালকের স্ত্রী লীলা রায় কি বলেছেন শোনাবো। আপনার নাম কি? নমস্কার, আমার নাম লীলা রায়। আমার বাড়ি রূপাহার। কি হয়েছে ঘটনা হয়েছে কিছুদিন আগে আমরা গাড়ি কিনেছি। গাড়ি নেওয়া আমাদের 6-7 মাস হলো। মাসে 52,000 টাকা গাড়ি, মাসে 52,000 টাকা গাড়ির কিস্তি আছে। আমার সংসারে আমার 3টা মেয়ে, আমার স্বামীর উপর দিয়ে সবকিছু চলে। আমাদের জায়গা জমি নেই, হাতের উপরে করি খাই চলি। তো উনি কালকে তোমাদের বীরপাড়া থেকে গাড়ি লোড করে এনেছে, ওই যে গাড়ি, তো গাড়িটা এখানে খালি হবে। ইট নিয়ে এসছে সব মাল। তো একজন এসে মোবাইলের দোকানে জিজ্ঞাসা করেছে কালকে যে মালটা খালি করবো, দাদা বলেন তো ঠিকানাটা কোথায়, অ্যাড্রেসটা কোথায়? তখন বলেছে
পিছন থেকে পুলিশ ভ্যান এসেছে, 4 জন এত নেশা করেছিল। তখন বলছে কি হয়েছে এখানে, বলে এই যে মালটা খালি করবো তো, বলে 500 টাকা দিন। আমার স্বামী বলেছে কিসের জন্য 500 টাকা আপনাদেরকে দিব, বলে আমার তো কাগজপত্র ওকে আছে, সবকিছু ঠিক আছে, আপনারা চেক করেন, আমি কেন 500 টাকা আপনাদেরকে দিব। বলছে কি 500 টাকা দিবি না, এখানে বেদম মারা শুরু করে দিচ্ছে। তারপরে বলছে চল ওকে দেখে নিবো, চল নিয়ে গেছে ওখানে। বলছে কি কিছুদিন আগে এখানে সোনার দোকানে ছিনতাই কেস আছে, তোর নামে ছিনতাই কেস মেরে দিব। বলছে এই 4 ধারা কেস মেরে দিল। বলে কি হাজিরা দিতে আসবি কেন, এত মেরেছে, মানে ব্যাগ দিয়ে হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, ওর জীবনটা আরেকটু হলেই চলে যেত, আরেকটু হলেই, তাহলে ওর জীবনটা যে চলে যেত। যেই অফিসার ওনাকে মেরেছে সেই অফিসার কি আমার দায়িত্ব নিবে, আমার বাচ্চার দায়িত্ব নিবে? তো আমার গাড়ির কিস্তি তাকে দিতে হবে। তো সরকার থেকে তো ওরা বেতন পায় চাকরি করলে মাসে, তাহলে কেন ওনাকে মারলো কেন? হ্যাঁ, আমি চাচ্ছি ওই অফিসার আসুক, আমাদের সামনে, আমার সামনে কথা বলুক, কেন মেরেছে, কারণটা কি, কেন আমার স্বামী তো এখন কর্ম করতে পারবে না, হাত ভেঙেছে, পা ভেঙেছে, 6 মাস লাগলে ওনাকে 6 মাস আমার গাড়ি কিস্তি দিতে হবে আদার্স, তারপরে আদার্স আমার বাচ্চা কাচ্চার দায়িত্ব ওনাকে নিতে হবে ওই অফিসারকে। যদি কথা দেয় তাহলে ওই কথা বলার থেকে আমি চলে যাব। আমার নাম মীরা রায়, আমার স্বামীর নাম শেখর রায়। আমার গাড়ির কিস্তি দিতে হবে মাসে 52,000 টাকা ওই স্যারকে, আর আমার বাচ্চা কাচ্চার দায়িত্ব যতদিন না আমার স্বামী ঠিক হবে ততদিন আমার সংসার ওই স্যারকেই চালাতে হবে। সর্বোপরি লরি চালক তথা মালিক শেখর রায় কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে। কালকে রাত্রেবেলা 1টার দিকে এসছি, এখানে রাস্তার ইট নিয়ে আসছি বিলপাড়া থেকে, সরকারি মাল আছে বিলপাড়া থেকে রাস্তার। তো এখানে এক দোকানদারকে রাত 1টার দিকে আমি নেমে মোবাইলের দোকানদারকে জিজ্ঞাসা করছি, দাদা এখানে কোথায় মালটা খালি হবে একটু বলতে পারবেন? উনি দেখা দেওয়ার পর ওদিক থেকে একটা টাটা সুমো পুলিশের গাড়ি এসে আমাকে বলছে কি আছে, আমি বললাম কি স্যার মাল আছে, হলো ইট আছে, সরকারি ইট আছে রাস্তার। হ্যাঁ, বলে খরচা দাও। আমি কেন স্যার, আমার আন্ডারলোড থেকে মাল কম আছে, আমি কিসের জন্য খরচা দিব বলেন? হ্যাঁ, তারপর উনি আমার পেপার দেখেন, আপনি অনলাইনে চেক করে দেখেন, আমার তো সবকিছু ওকে আছে। তার সাথে বলছে গাড়ি ঘোরায় হারিতে নিয়ে চল। আমি তো কেন হারিতে নিয়ে যাবো স্যার? এই কথা বলার পর তারপর পাশে যে লোককে জিজ্ঞাসা করছিলাম, উনাকে বললো কি হলো, স্যার আপনারা ড্রাইভারের সাথে কেন এত ঝামেলা করতেন, ছাড়েন আপনি যান। স্যার পুরা মদ খেয়েছিল। তারপর ওনাকে ধরতে গেছে, কলা ধরতে যে নিজে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তারপর তো ওনার বাবা মা আসলো, আসে কিছুতেই মানে রিকোয়েস্ট করতেছে, ছাড়তেছে না। 2 জনকে লাথি মারে টাটা সুমোতে উঠায় নিয়ে যায়, ওখানে হাড়িতে নিয়ে যায়, পুরা বেদম মারছে আমাকে একদম। ওনাকে 2টা মারছে, আমাকে একদম পুরা মারছে। মারার পর লাস্টে হলো একজন ফোন করছিল, ফোন করাতে ছেড়ে দিছে আমাদেরকে। তারপর কাগজে সই নিচ্ছে, চার্জশিট লিখছিল, বলতেছে যেদিন কোর্ট থেকে আসবে, অর্ডার আসবে, ওদিন যায় হাজিরা দিবা। পদ অবরোধ করছি, এর আমার পুলিশ অফিসারে আমি বিচার চাই। আমাকে বিনা দোষে এত মারলো, আমার 52,000 টাকা কিস্তি। এখন আমার কি করে চলবে আমার সংসার? আমার 3টা মেয়ে আছে, পড়াশোনা খরচা, তারপর গাড়ি 52,000 টাকা কিস্তি আছে, কি করে চলবে? আমি বসে থাকলে কি করে চালাবো? তাহলে তো আমার কোম্পানি গাড়ি কিনে নিবে। পুলিশ এখন উনি বলতেছে বলে আমরা ইয়ে করবো, ওইভাবে কি নামটা তো বলতে পারছি না, বড় সাহেবরা আসছে, ওনারাই দেখতে পারবে যে হলো কোন সাহেব ছিল হাড়িতে। 2 জন পুরা মারছে আমাকে। তবে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এলাকার বাসিন্দারা। তাদের কথায় যদি সত্যি লরি চালক মালিক অন্যায় করে থাকেন তবে তার শাস্তি হোক, কিন্তু যদি পুলিশ কর্মীও আইন ভেঙে থাকেন সেক্ষেত্রেও তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া কালীবাড়ি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন
হায়ার, এলজি, স্যামসাং, সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ
शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।